আমার সোনার বাংলার যুবকেরা দেশ তথা বিদেশের বিভিন্ন জায়গায় শ্রম দিচ্ছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তারা সেবা দিচ্ছে তথা ছোট থেকে বড় বিভিন্ন শিল্পপতি হয়ে উঠেছে। কেউ বা নিজস্ব ব্যবসা, কেউ বা চাকরি দেশের বিভিন্ন জায়গায় প্রবাসী হয়ে করছে। যেমন ফুড ইন্ডাস্ট্রি, হোটেল ইন্ডাস্ট্রিতে বাঙালিদের একটা বিভিন্ন শ্রম আছে, এবং দেশের সাউথের রাজ্যগুলোতে যেমন কেরালা, তামিলনাড়ু, পাশাপাশি মধ্যপ্রদেশ অর্থাৎ হিন্দি বলয়গুলোতে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা এই সব রাজ্যগুলোতে বাঙালিদের যে কর্মজীবন অর্থাৎ ছোট বিভিন্ন কাজ থেকে শুরু করে বড় শিল্পপতিদের কাজ, সমস্ত ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনি দেখতে পারবেন বাঙালি রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি মধ্যপ্রদেশে, মালদা জেলার একটি মামলা নিয়ে মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থান করছি। ইন্দোরের হাইকোর্ট থেকে কাজ মিটিয়ে একেবারে চলে এসেছি আমি বাঙালিদের একটা এলাকা। বাঙালিরা বিভিন্ন শ্রম কাজ করছে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তার শ্রম দিচ্ছে। এমনই একটা ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে সোনার ইন্ডাস্ট্রি, অর্থাৎ সোনার যেসব ম্যানুফ্যাকচারাল যেসব কাজ হয় শিল্পের, মানে সোনা মানুষের হাতে পৌঁছে যাওয়ার আগে যেসব কাজগুলো তৈরি হয় বিভিন্ন ইন্ডাস্ট্রির, যেমন ডিজাইনিং থেকে শুরু করে সেটাকে কাটা ছাঁটা পলিশিং সমস্ত কাজে ইন্ডাস্ট্রির আমাদের বাঙালিরা কিন্তু সমস্ত জায়গায় এই কাজগুলো করে থাকে। মধ্যপ্রদেশ তথা গুজরাট, মহারাষ্ট্র বিভিন্ন জায়গাতে এই কাজগুলো করে থাকে। এমনই একটা আমি কারখানা বা ফ্যাক্টরি বলতে পারেন, এমন জায়গায় এসেছি আমি। বিভিন্ন জায়গায় দেখছি এখানে একদম জোর কদমে কাজ চলছে, রমজান মাস চলছে, রোজা অবস্থায় বিভিন্ন জায়গায় কাজগুলো হচ্ছে। এমন একটা ভাইকে সামনে পেয়ে গেছি এই কারখানাতে। কোথায় বাড়ি তোমার পশ্চিমবঙ্গে, এটা সবার আগে বলো। নদিয়া জেলা, শান্তিপুর, নদিয়া। এখানে মূলত তোমাদের এই কারখানাতে কি কি কাজ হয়? সোনার ওপরে দেখছি সমস্ত কাজ হচ্ছে, কি কি কাজ হয়? এখানে আমাদের সোনার উপরে পলিশ করা হয়, আচ্ছা, এবং সেলাই করা হয়, ডিজাইন করা হয় সোনার উপরে। মানে সোনাটা ওই আমাদের কোনো শোরুমে যাওয়ার আগে যা কাজগুলো এখানে হচ্ছে, তাই তো? তোমাদের একদম সোনা মেডাল আছে, সলিড গুলো তোমরা তৈরি করো বা ওগুলো করো তো নাকি? তৈরি এখানে হয় না, মতলব এখানে তৈরি হওয়ার পরে যে প্রসেসটা, আচ্ছা, মানে তৈরি হয়ে আসে তোমাদের এখানে পলিশিং এর মানে গুলো হয়, তাই তো? পলিশ কমপ্লিট হয় তারপরে মতলব শোরুমে এখানে ওখানে জমা হয়। পশ্চিমবঙ্গের মোটামুটি এখানে বাঙালিরাই সমস্ত কাজ করছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাঙালি বেশি আছে এখানে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যেসব আমাদের যুবকেরা মানে রাজ্য ছেড়ে, মানে তাদের পরিবার ছেড়ে, তাদের বেড়ে ওঠা যেসব শৈশব ঘর বাড়ি ছেড়ে তাদের শুধুমাত্র কর্মজীবনের জন্য কিছু টাকা পয়সা আয়ের জন্য কিন্তু দেশের বিভিন্ন জায়গায় তারা ইন্ডাস্ট্রিতে সেবা দিচ্ছে, এবং আমাদের মানে ভারতবর্ষ যে অর্থনৈতিক যেসব শ্রীবৃদ্ধি তারা কিন্তু করছে। যে কি কি কাজ হচ্ছে, আর এখানে কেমিক্যালের কিছু কাজ হচ্ছে, আমি একটা ভাই কাজ করছে তার থেকে আমি শুনে নেবো এখানে মূলত কি কাজ। মূলত পালিশের কাজ করি, মানে যেটা জিনিসটা তৈরি হওয়ার পরে যে মানে চমকটা আছে জিনিসের, যে জুয়েলারি তৈরি হওয়ার পর, হ্যাঁ ওইটা মানে আমি ওই পালিশের কাজটা করি। আচ্ছা, আর বাকি ওই সাইডে যারা আছে তারা জিনিসটাকে ছেড়ে জিনিসটার মধ্যে আরো সুন্দর। তোমরা যে এই আগুন টাগুনের কাজ করো এটাতে রিস্ক থাকে, তাই তো? মোটামুটি সাবধানে করতে হয়। এটা কি কাঠের কোনো গুঁড়ো নাকি? হ্যাঁ, এর মধ্যে মানে গরম করা হয় জিনিসটাকে। আচ্ছা, সোনাটাকে এর মধ্যে কি সোনার কোনো আছে জুয়েলারি দেখতে পারবো? দেখি। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে সোনার যে অলংকার এর কিন্তু রয়েছে, একটা কানের রিং যেটা সেটা রয়েছে, এবং এর মধ্যে গরম করে পলিশিং এর যাবতীয় প্রক্রিয়া চলছে। এরপর কি করবে এটাকে? এরপর এটাকে শুকিয়ে এবার ওদিকে চেক হবে, চেক হওয়ার পর এটা জমা হবে। এটা কোনো কেমিক্যাল ইউজ করে পালিশ করবে তো তারপর নাকি তোমরা? না, এটা কমপ্লিট হয়ে গেছে কাজটা। আচ্ছা, এবার শুকানো হচ্ছে, তাই তো? কাজটা কমপ্লিট হয়ে গেছে, এটা এবার শুকিয়ে এবার জমা হবে। বুঝতে পারছেন যে কিভাবে একটা সোনার যে ফ্যাক্টরি কাজ হয়, এবং সর্বোপরি আমাদের যেহেতু বাংলার বিভিন্ন যুবকেরা এখানে শ্রম দিচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জন্য, যে বাংলার শ্রম দেশের কোনায় কোনায় বা দেশের বিভিন্ন প্রান্তে কাজে লাগছে তথা বিভিন্ন জায়গায় কাজে লাগছে। পলিশিং এর যে ডিপার্টমেন্ট সেখান থেকে এসে এইখানে যে ফাইনালাইজ যেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন, একটা কানের যে কাপল অফ রিং সেটা এখানে প্রসেস হচ্ছে। কি করছো এটা একটু যদি বলো। এখানে কমপ্লিট হয়ে গেল আমাদের এখানে প্রসেস যা ছিল। আচ্ছা, ঠিক আছে, পলিশ, সেলাই, ডিজাইন এগুলো সবই কমপ্লিট। এরপর কি আর কিছু কাজ বাকি থাকে একটা সোনার রিং এর? না না, এরপর আর কোনো কাজ বাকি নেই, এবার শুধু ওজন হবে বাস। আচ্ছা, এরপর তারপর শোরুমে যে চলে যাওয়ার ব্যাপার যেগুলো হয়ে যায় মানুষের হাতে হাতে চলে যাবে, তাই তো? যে জায়গায় বসে রয়েছি এই মুহূর্তে ইন্দোরের সারাফা মার্কেট, এই মার্কেটটা মূলত এই বিভিন্ন কাজের জন্য বিখ্যাত। তার পাশাপাশি স্বর্ণকারের যেসব কাজ হয় বা ছোট ছোট ফ্যাক্টরিজ এখানে কিন্তু রয়েছে, যেখানে টোটাল মানে সোনার যেসব কাজগুলো টোটাল প্রডিউস হচ্ছে এবং ম্যানুফ্যাকচার হচ্ছে। তো আমি এই মুহূর্তে একটা ভাইয়ের সঙ্গে কথা বলবো, যেই ভাই এই টোটাল এই ফ্যাক্টরিটার দায়িত্বে আছে এবং তার তত্ত্বাবধানে আছে। মোটামুটি কত মানে বাঙালি আছে বলে মনে হয়? বাঙালি এখানে কিছু কম বেশি 40 থেকে 45 হাজার বাঙালি রয়েছে। আপনি কতদিন থেকে আছেন এখানে? আমি আছি এখানে 26 বছর। 26 বছর আছেন।
তাহলে এই ফ্যাক্টরিটা আপনিই চালান? হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা। আমার অধীনে বাঙালিদের এরকম অনেক ফ্যাক্টরি আছে তো অনেকে যারা আছে, হ্যাঁ, তৈরি করছে? এটা তো আমার খুব সামান্য একটা সংস্থা, কিছু আচ্ছা। ছেলে নিয়ে 5-6টা 7টা মোটামুটি ছেলে নিয়ে হিন্দু আমি আছি। মুসলমান সবাই আছে তো ওখানে হ্যাঁ, বাংলার? অবশ্যই অবশ্যই, এবং এখানে সবাই মিলেমিশেই থাকি আমরা। সম্পর্ক কেমন? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো আচ্ছা। সম্পর্ক বাঙালিদের মধ্যে যে ওই হিন্দু মুসলিম যে ব্যাপারটা চারিদিকে ছড়িয়ে আছে, অন্তত এখানে আমাদের হিন্দু সারাভাতে সেই ধরনের পরিবেশ মানে আমরা- হিন্দি বলার মধ্যে থাকার জন্য নিজেদের মধ্যে একটা জোট থাকা সেটা আছে মোটামুটি। অবশ্যই অবশ্যই হিন্দু মুসলমান সবার সঙ্গে জোট থাকা। অবশ্যই মোটামুটি রোজা তো চলছে, হ্যাঁ। তাহলে রোজার মধ্যে কাজের কোনো ঘাটতি হচ্ছে? মানে কাজের ঘাটতি বলতে কি, এখনকার যা ইন্টারন্যাশনাল মার্কেট, সেই আচ্ছা। হিসেবে তো আমাদের এই পুরো মানে গোল্ডের যে রেট থাকে সেটা কিন্তু আমাদের ইন্ডিয়া বা অন্য কোনো দেশের হাতে না, আমেরিকার হাতে আছে, বা বাইরের যেসব তাহলে কাজের বাজার কি পড়েছে এর ব্যাপারগুলো মধ্যে থাকে, মনে হয়? হ্যাঁ, এই দামটা খুব বেশি উঁচু নিচু হওয়ার জন্য, ওপর আপ ডাউন হওয়ার জন্য আমাদের মার্কেট এখন সিজন টাইম হিসেবে তো এখন সেই ধরনের কাজ নেই। আচ্ছা, রমজান মাস হিসেবে আমাদের একটু মনে হয় একটু হালকা কাজ থাকলেই ভালো, ঠিক। কারণ ইবাদতটা খুব ভালো হয়, ঠিক। নামাজে বা সমস্ত জিনিসের অবশ্যই, সময়টা অবশ্যই। আমি খুব ভালোভাবে দিতে পারি, সবাই দিতে পারে। একেবারে। তো দেখলেন মোটামুটি মানে বাংলার যেসব শ্রম, বাংলার যেসব মেধা দেশের বিভিন্ন প্রান্তে কাজে লাগছে, শুধুমাত্র বাংলায় না। বাংলায় আমরা চাকরি বাকরি বা অন্য পেশার সঙ্গে যুক্ত, শুধুমাত্র পশ্চিমবঙ্গের কাজে লাগছে এমনটা নয়। বাংলার যুবকরা খাওয়া দাওয়া করে নিজের বাড়ির খাবার খেয়ে নিজের মা বড় করে দিচ্ছে, তারা কিন্তু পশ্চিমবঙ্গে ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে শ্রম দিচ্ছে এবং সেখানে সফল ব্যবসায়ী হিসেবে, সফল একটা শ্রমিক হিসেবে কিন্তু গড়ে উঠছে। তো বাংলার বিভিন্ন জায়গার শ্রমিকরা বা বাংলার বিভিন্ন শিল্পপতিরা দেশের কোন কোন জায়গায় শ্রম দিচ্ছে আমি মামলা করতে গেলে আপনাদেরকে আবারও দেখাবো। ততক্ষণ ভালো থাকুন, ছোট্ট একটা ভিডিও আপনাদের উপহার দিলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন।